ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জীবান ফ্রেজ। তো আমি জীবান ফ্রেজের বৈশিষ্ট্য, জীবান ফ্রেজ নাউন ফ্রেজ হিসাবে কোন কোন জায়গায় ব্যবহৃত হয় এগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনারা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি আলোচনা করেছি জীবান ফ্রেজের বৈশিষ্ট্য। তো জীবান ফ্রেজের বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আপনাদের জানা প্রয়োজন জীবান ভার্ব কী। জীবান ভার্ব হচ্ছে V1 অর্থাৎ বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখনই সেটি হয়ে যায় জীবান ভার্ব। তবে জীবান ভার্বের সাথে যদি অতিরিক্ত নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন যুক্ত হয় তবে তাকে আমরা বলতে পারি জীবান ফ্রেজ। কারণ আমরা জানি ফ্রেজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। ওকে, তো দেখেন এখানে আমি প্রথম কি দিয়েছি, V1 এর সাথে আইএনজি যুক্ত হবে অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন থাকবে, মানে এটি সহযোগে যখন গঠিত হবে তখন সেটি হয়ে যাবে জীবান ফ্রেজ। ওকে, অর্থাৎ V1 প্লাস আইএনজি ফর্ম তার সাথে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন সহযোগে জীবান ফ্রেজ গঠিত হয়। নেক্সট দেখেন, জীবান ফ্রেজ বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এটি আমি নিচে বিস্তারিতভাবে আলোচনা করব, ওখানে দেখবে বেশি বুঝতে পারবেন। তো দেখেন নেক্সট আমি নেক্সট দিয়েছি জীবান ফ্রেজ নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন সেন্টেন্সের যে যে জায়গায় বসে থাকে জীবান ফ্রেজও সেই জায়গায় বসে থাকে। ওকে, নেক্সট দেখেন জীবান ফ্রেজ কখনোই পাংচুয়েশন ব্যবহৃত হয় না, অর্থাৎ জীবান ফ্রেজে কখনো পাংচুয়েশন ব্যবহৃত হয় না। যেমন পার্টিসিপল ফ্রেজে প্রধানত পাংচুয়েশন ব্যবহৃত হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু জীবান ফ্রেজে কখনোই পাংচুয়েশন ব্যবহৃত হয় না। পার্টিসিপল ফ্রেজ যখন আলোচনা করব তখন বিষয়টি অনেক বুঝতে পারবেন প্রধানত, এবং আপনারা নিজেরাই জীবান ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজের মধ্যে কম্পেয়ার করে দেখবেন। ওকে, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। ওকে, নেক্সট দেখেন জীবান ফ্রেজের পরিবর্তে আমরা প্রধানত দিস, দ্যাট অথবা সামথিং বসাতে পারি। ওকে, যেমন এখানে দেখেন ওয়াকিং ইন দ্য মর্নিং, এই ফ্রেজের পরিবর্তে আমরা দিস বসাতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো দেখেন আমি নেক্সট এক্সাম্পল দিয়েছি টকিং টু হিম, তার সাথে কথা বলা মে বি ডেঞ্জারাস টু ফর ইউ, মানে তোমার জন্য ক্ষতি হতে পারে, তাই না? তার সাথে কথা বলা তোমার জন্য ক্ষতি হতে পারে। তো এখানে কিন্তু টকিং এর পরে দিয়েছি হিম, অর্থাৎ প্রোনাউন যুক্ত হয়েছে, আর এখানে ওয়াকিং এর পরিবর্তে নাউন ফ্রেজ সংযুক্ত হয়েছে, এই জন্যই এটি হয়ে গেছে সম্পূর্ণটাই জীবান ফ্রেজ। ওকে, কিন্তু নাউনের মতো কাজ করছে। তো আপনাদের যখন কোনো কম্পিটিটিভ এক্সামে দেবে তখন যদি বলে যে এটি কোন ফ্রেজ, তখন আপনাদেরকে অবশ্যই বলতে হবে নাউন ফ্রেজ, কিন্তু গঠনগত দিক দিয়ে হচ্ছে জীবান ফ্রেজ। ওকে, বিষয়টা অবশ্যই মনে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট। আপনারা তখন আর জীবান ফ্রেজ দিতে পারবেন না, তবে হ্যাঁ, যদি সেখানে নাউন ফ্রেজ অপশান না থাকে তবে আপনাদেরকে জীবান ফ্রেজ দিতে হবে, আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নেক্সট দেখেন আমি আলোচনা করেছি ইউজেস অফ জীবান ফ্রেজ অ্যাজ নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজ হিসাবে জীবান ফ্রেজের যেসব ব্যবহার রয়েছে সেগুলো আমি আলোচনা করেছি। তো জীবান ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেমন এখানে দেখেন ইটিং হেলথি ফুড ইটিং হেলথি ফুড উইল মেক ইউ স্ট্রং, মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া তোমাকে স্ট্রং করে তুলবে বা শক্তিশালী করে তুলবে। ওকে, তো এখানে কি হয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন নাউন হচ্ছে সেন্টেন্সের কি প্রথমে বসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অনুরূপভাবে জীবান ফ্রেজ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন রিডিং বুকস অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে বই পড়া ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস, তাই না? তো এখানে প্রধানত অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে প্রধানত রিডিং মডিফাই করছে। ওকে, এবং সম্পূর্ণটাই হয়ে গেছে জীবান ফ্রেজ গঠনগত দিক দিয়ে, কিন্তু নাউন ফ্রেজের কাজ করছে। ওকে, নেক্সট দেখেন মেকিং দ্য সেম মিস্টেক উইল নট বি অ্যাকসেপ্টেড, একই ধরনের ভুল গ্রহণ করা হবে না। তো কেউ যদি বারবার ভুল করে তো সেটা প্রধানত গ্রহণ না করাই ভালো, তাই না? কারণ সংশোধন তো হতে হবে, বারবার তো আর ভুল করা যাবে না। তো দেখেন এখানে এটি কি হয়েছে, মেকিং
মেকিং দ্য সেম মিস্টেক এটি নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে, যদিও জিভান ফ্রেজ ফ্রেজ গঠনগত দিক দিয়ে কিন্তু এটি নাউন ফ্রেজের কাজ করছে। ওকে, নেক্সট দেখেন জিভান ফ্রেজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইন নভেম্বর আই প্রিফার গোয়িং টু কক্সবাজার। তো এখানে আমরা কি জানি, যখন কি দিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু আমরা অবজেক্ট পাই, তাই না? যেমন আই প্রিফার গোয়িং টু কক্সবাজার, আমি কক্সবাজার যেতে পছন্দ করি বা অধিকতর পছন্দ করি। তো কি করতে? কক্সবাজার যেতে, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে গোয়িং টু কক্সবাজার। ওকে, তো এটি কি হয়েছে? জিভান ফ্রেজ নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে এবং অবজেক্ট হিসাবে, তো এখানে অবজেক্টের কাজ করছে। ওকে, নেক্সট দেখেন দ্য টিচার এনজয়স টিচিং ইংলিশ। শিক্ষক ইংরেজি শিক্ষা দেওয়া বা ইংরেজি শেখানো উপভোগ করে। শিক্ষকটি ইংরেজি শিক্ষা দেওয়া উপভোগ করে। তো এখানে দেখেন কি উপভোগ করে? টিচিং ইংলিশ, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে টিচিং ইংলিশ উত্তর পাওয়া যাচ্ছে, এই জন্য এটি হয়েছে অবজেক্ট। নেক্সট দেখেন আই ওয়ান্ট শপিং উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে কেনাকাটা করতে চাই, তাই না? আমি আমার বন্ধুর সাথে কেনাকাটাই করতে চাই, এরকম অর্থ প্রকাশ করছে। তো এখানে দেখেন শপিং কি করতে চাই? শপিং উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ কি দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন শপিং উইথ মাই ফ্রেন্ড উত্তর আসতেছে, তাই না? এই জন্যই এটি হয়ে গেছে অবজেক্ট এবং এটি জিভান ফ্রেজ এবং নাউন ফ্রেজের কাজ করছে। আমি প্রথমেই বলে দিয়েছি যে যখন কোনো কম্পিটিটিভ এক্সামে দিবে তখন অবশ্যই আপনাকে নাউন ফ্রেজ উল্লেখ করতে হবে বা নাউন ফ্রেজ দিতে হবে। নেক্সট দেখেন জিভান ফ্রেজ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। হি মিট মি বিফোর গোয়িং টু ঢাকা। সে ঢাকা যাওয়ার পূর্বে আমার সাথে সাক্ষাৎ করেছিল। তো এখানে বিফোর কি প্রিপোজিশন, এই বিফোর প্রিপোজিশনের পরে গোয়িং টু ঢাকা হয়েছে, এই জন্যই এই গোয়িং টু ঢাকা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন হি ইজ ক্রেজি অ্যাবাউট টিচিং মিউজিক। তো এখানে কি অ্যাবাউট প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে টিচিং মিউজিক বসেছে, এই জন্য এটি হয়ে গেছে প্রিপোজিশনের অবজেক্ট। নেক্সট দেখেন সাকিব ইজ এক্সপার্ট, সাকিব ইজ এক্সপার্ট অ্যাট প্লেয়িং ক্রিকেট। তো এখানে অ্যাট প্রিপোজিশনের পরে প্লেয়িং ক্রিকেট হয়েছে, এই জন্য এটি হয়ে গেছে প্রিপোজিশনের অবজেক্ট, অর্থাৎ সাকিব ইজ এক্সপার্ট অ্যাট প্লেয়িং ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলায় দক্ষ। নেক্সট দেখেন আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড ইন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। আমি নদীতে মাছ ধরাই আগ্রহী, আমি নদীতে মাছ ধরাই খুব আগ্রহী। তো এখানে ইন প্রিপোজিশন, এই ইন প্রিপোজিশনের পরে ক্যাচিং ফিশ ইন দ্য রিভার বসেছে, এই জন্য এটি হয়ে গেছে প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, নেক্সট দেখেন জিভান ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দেখেন মাই হবি ইজ প্লেয়িং ফুটবল, আমার শখ ফুটবল খেলা। তো এখানে মাই হবি, অর্থাৎ কারো যদি শখ থাকে, অর্থাৎ আমার যদি শখ থাকে, আমার শখ রান্না করা হতে পারে, আমার শখ ফুটবল খেলা হতে পারে, তাই না? অন্য কোনো খেলা হতে পারে। তো আমার শখ হচ্ছে ফুটবল খেলা, ঠিক আছে? এবং কেউ যদি আপনাকে বলে তোমার শখ কি? ফুটবল খেলা। আবার যদি বলে ফুটবল খেলা তোমার কি? আমার শখ। ওকে, এরকম তার, অর্থাৎ মাই হবির সাথে প্লেয়িং ফুটবলের কি আছে? কানেকশান আছে। অর্থাৎ কমপ্লিমেন্ট আমরা কি জানি? কমপ্লিমেন্ট সম্বন্ধে একটু বলে দিই। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই ধরনের কোনো কাজ করা যখন বোঝানো হবে তখনই সেটি হয়ে যাবে কমপ্লিমেন্ট। যেমন প্লেয়িং ফুটবল এবং মানে কি হবি, আর হবি মানেই প্লেয়িং ফুটবল, এই জন্যই এই প্লেয়িং ফুটবলটা হয়ে গেছে কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট দেখেন মাই হ্যাবিট ইজ ইটিং রাইস, আমার অভ্যাস ভাত খাওয়া। ওকে, অর্থাৎ আমার অভ্যাস ভাত খাওয়া, ভাত খাওয়া আমার কি? অভ্যাস। মানে দুটা কি মিল আছে, এই জন্যই এই ইটিং রাইস হয়ে গেছে কমপ্লিমেন্ট এবং এটি কি জিভান ফ্রেজ এবং নাউন ফ্রেজের কাজ করছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো সমস্যা হয় নাই। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া এবং আবার সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কমেন্ট যদি নাও করতে পারেন একটা লাইক দিয়ে দিবেন, এতে করে আমি উৎসাহিত হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি। আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।